মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ের শুরুতেই সরকারের ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ এ প্ল্যান গণতন্ত্রের অভিযাত্রার ৬ মাস শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সরকার খাদ্য নিরাপত্তার বিষয়ে সতর্ক আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে সার সরবরাহে কোনো সংকট নেই, তবে ব্যবস্থাপনার অভিযোগ আসায় ব্যবস্থা নিচ্ছে সরকার। অতিরিক্ত সার রক্ষিত আছে, আমরা নাম বলছি না এখন, দেশে খুব লিডিং একটা পত্রিকায় আজকে নিউজ এসছে সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই। কিছুটা সমস্যা বিতরণে আছে এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। জ্বালানি সংকট পুরোপুরি না কাটলেও অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে উল্লেখ করে জাহেদ বলেন, দেশের জন্য ক্ষতিকর ভর্তুকি না দিয়ে লোডশেডিং দিতে হচ্ছে সরকারকে। প্রতি ইউনিট এলএনজির দাম গত বছরের এই সময় ছিল $12 থেকে $14, এই মুহূর্তে ওটা $24। এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে এই সম্ভাবনা আছে। সুতরাং আমরা যখন বলে ফেলি যে ওই সময় হয়নি কেন, এখন হচ্ছে কেন, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না। প্রশ্নের জবাবে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বর্তমান সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বিবেচনায় নিয়ে সরকারের সমালোচনা করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড, এটা আরো কঠিন ব্যাপার। ওয়ে দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে। আর সমালোচনার নামে রাষ্ট্রবিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান। সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। অপতথ্য প্রচার রোধে সরকার আইনগত ব্যবস্থা নিবে বলেও জানান প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা। আস্তে আস্তে আইনগত পদক্ষেপ, অন্তত আমরা মানুষের কাছে লিগ্যাল নোটিশ পাঠাতে শুরু করব। আমরা তার সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেটার জন্য আমরা কাজ করব। আর একটা জিনিস একটু বলতে চাই, একটা